وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। স্মরণ করো যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সামনে নিয়ে বললেন, ও ফেরেশতারা আমার, দুনিয়ার মধ্যে আমি এমন খলিফা নিযুক্ত করতে চাই যে খলিফা আমি আল্লাহর ইবাদত করবে। এখানে খলিফা দ্বারা উদ্দেশ্য হলো এমন খলিফা যে খলিফা আল্লাহর বান্দা, শুধু বান্দা নয়, খলিফা উদ্দেশ্য। বান্দা এবং খলিফার মধ্যে পার্থক্য রয়েছে। বান্দা শাব্দিক অর্থ হলো গোলাম, কৃতদাস। আব্দুল্লাহ আল্লাহর গোলাম, আল্লাহর কৃতদাস। পারিভাষিক অর্থ হলো বান্দা বলা হয় যে ইবাদত করে নিজের উপকারের জন্য, অর্থাৎ আমি নামাজ পড়তেছি আমার উপকারের জন্য, আমি রোজা রাখতেছি আমার উপকারের জন্য, আমি হজ করতেছি আমার উপকারের জন্য, অর্থাৎ যে আমল আমার উপকার আসবে সে আমলের নাম হলো আব্দুল। আর খলিফা অর্থ হলো যে নিজে ইবাদত করে এবং অন্যদেরকে ইবাদতের উৎসাহ দেয়, নিজের পরিবারদেরকে নামাজের উৎসাহ দেয়, নিজের পরিবারকে রোজা, নামাজ, হজ, যাকাতের উৎসাহ দেয়, এমন জিনিসকে বলা হয় খলিফা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি দুনিয়াতে খলিফা নিযুক্ত করব। ফেরেশতারা এই কথা শুনে বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ফেরেশতারা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি দুনিয়াতে এমন সৃষ্টি বানাইবেন যে সৃষ্টি দুনিয়াতের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্ত হাঙ্গামা সৃষ্টি করবে, এমন মানুষ সৃষ্টি করেন না। আমরা তো আপনার সবসময় ইবাদত করতেছি। তারপর আল্লাহ কথা অনুযায়ী ফেরেশতাদের কথা উত্তরে বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন হলো, আল্লাহ আপনি আমাদেরকে বানাইছেন কোন মাটি দ্বারা বানাইছেন? নাকি মাটি দ্বারা বানাইছেন, নাকি আগুন দ্বারা বানাইছেন, নাকি নূর দ্বারা বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথম প্রশ্ন হলো, আল্লাহ আপনি আমাদেরকে মাটি দ্বারা বানাইছেন, নাকি নূর দ্বারা বানাইছেন, নাকি আগুন দ্বারা বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের 5 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষগণ, নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে। এখন 2 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ আপনি যে আমাদেরকে সৃষ্টি করলেন, দুনিয়ার হাজারো হাজারো সৃষ্টিজীব আছে, কোন আকৃতি দ্বারা সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা সূরাতুত তিনের মধ্যে 4টা কসম খায়া বলতেছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। 3 ফলের শপথ খায়া আমি আল্লাহ বলতেছি, জাইতুন ফলের শপথ খায়া আমি আল্লাহ বলতেছি, ওয়া তুর সিনিন পর্বতের কসম খায়া আমি আল্লাহ বলতেছি, নিরাপদ শহরের কসম খায়া আমি আল্লাহ বলতেছি, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি মানুষকে সুন্দর আকৃতি এবং কাঠামো দ্বারা সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ প্রথম আয়াত দ্বারা বুঝতে পারলাম আপনি আমাদেরকে মাটি দ্বারা বানাইলেন, দ্বিতীয় আয়াত দ্বারা আপনি জানতে পারলাম আপনি সুন্দর আকৃতি, সুন্দর কাঠামো দ্বারা বানাইলেন। 3 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ আমাদের কি এক যোগ্যতা দ্বারা বানাইলেন নাকি 2 যোগ্যতা দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শামসের মধ্যে 12টা জিনিসের কসম খায়া বলতেছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। আমি এক যোগ্যতা দ্বারা বানাই নাই, আমি এক যোগ্যতা দিয়েছি ভালো কাজ করার যোগ্যতা এবং খারাপ কাজ করার যোগ্যতা। এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যখন খারাপ অভ্যাসকে বাদ দিয়ে, খারাপ কাজকে বাদ দিয়ে ভালো কাজের দিকে অগ্রসর হয়ে যায়, আমি আল্লাহ তাদেরকে ফেরেশতাদের থেকেও সর্বশ্রেষ্ঠ করে দিই।
4 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ প্রথম আয়াত দ্বারা জানতে পারলাম মাটি দ্বারা বানাইলেন, দ্বিতীয় আয়াত দ্বারা জানতে পারলাম আপনি সুন্দর আকৃতি কাঠামো দ্বারা বানাইলেন, 3 নম্বর আয়াত দ্বারা জানতে পারলাম 2 যোগ্যতা দ্বারা বানাইলেন। এখন 4 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ আপনি আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল যারিয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং দানবকে একমাত্র আমি আল্লাহর সৃষ্টির জন্য, ইবাদতের জন্য সৃষ্টি করেছি। 5 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ আপনি যে আমাদেরকে বানাইলেন ইবাদত করার জন্য বানাইলেন জানতে পারলাম, এখন কতদিন পর্যন্ত ইবাদত করব? আল্লাহ বলতেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত আমি আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত থাকবা। এখন আমাদের জিন্দেগিটা কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রুজ্জুকে শক্ত করে ধরো। আল্লাহর রুজ্জু হলো কোরআন। এই কোরআনকে যদি আমরা শক্তভাবে ধরতে পারি তাহলে আমাদের ঠিকানা হবে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। নিশ্চয় আমি আমার আমানত অর্থাৎ কোরআনকে আসমানের কাছে পেশ করলাম, জমিনের কাছে পেশ করলাম, পাহাড়ের কাছে পেশ করলাম। 3টা জিনিসই অস্বীকার করে ফেললো, ফাআবাইনা অস্বীকার করে নিল, কেউ বহন করতে পারবে না। 4 নাম্বার, মানুষের কাছে যখন দিলাম, ওয়া হামালাহাল ইনসান, মানুষ সেটাকে বহন করে নিল। অর্থাৎ মানুষ এই কোরআনটাকে বহন করার কারণেই সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আখ্যায়িত হয়ে গেল। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনাদ যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি এই কোরআনকে অবতীর্ণ করলাম, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং নিশ্চয় আমি এই কোরআনকে সংরক্ষিত করব। সংরক্ষিত করার অর্থ হলো 4টা। আমার আল্লাহ বলেন, আমি 4 পদ্ধতির মাধ্যমে এই কোরআনকে সংরক্ষিত করব। 1 নাম্বার সংরক্ষিত পদ্ধতি হলো, আমার এমন একটা রাজ্য আছে যেই রাজ্যের নাম হলো কফ রাজ্য। এই কফ রাজ্যের মধ্যে প্রতিটা অক্ষরের বিনিময়ে, প্রতিটা অক্ষরের জন্য এক একটা পাহাড় নির্মাণ করে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টা অক্ষর লাগে। প্রতিটা অক্ষরের জন্য কফ রাজ্যের মধ্যে এক একটা পাহাড় নির্মাণ করে দিয়েছেন আমার আল্লাহ। 2 নাম্বার সংরক্ষণ হলো, আমার আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে এই কোরআনকে সংরক্ষিত করে দিয়েছেন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। অর্থাৎ আমি আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে কোরআনকে সংরক্ষিত করলাম। দুনিয়ার কোনো নাস্তিক, কোনো বিদ্বেষী কোরআনকে কোনো কিছুই করতে পারবে না। এই জন্য রব্বুল আলামিন বলেন, 3 নাম্বার সংরক্ষিত করার অর্থ হলো, আমি পুরা কোরআনকে ইসরাফিল আলাইহিস সালামের কপালের মধ্যে লিখে দিয়েছি, যাতে করে কোরআনটা ধ্বংসিত না হয়ে যায়, মুছে না যায়। 4 নাম্বার আল্লাহ বলতেছেন, সংরক্ষিত রাখার 4 নাম্বার পদ্ধতি হলো, আমি কোরআনকে প্রতিটা হাফেজের অন্তরের মধ্যে, সিনার মধ্যে ঢুকাই দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আজকে যারা কোরআনকে শেষ করার জন্য পাগল পারা হয়ে গেছে, শুধু এই যুগে না, প্রতিটা যুগের মধ্যেই কোরআনকে শেষ করার জন্য, কোরআনকে মুছে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। এমনকি রসুলের জমানায়ও রসুল যখন কোরআন পড়তেন, কাফের মুশরিক ইহুদিরা বলতো, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। কোরআনকে ঠাট্টা করে বলতো, এই যে নবী কোরআন পড়তেছে, এটা কবি এর কোরআন না, এটা হলো কবিতা, এটা হলো শায়ের। এই জন্য আমার নবীকে বলতো কবি। ওমা হুয়া বিকাউলি কাহিন, আমার নবীকে বলতো জাদুঘর কোরআন পড়ার কারণে। এই জন্য সবাই যখন নবীকে শায়ের, কবি এবং কাহিন, জাদুঘর বলতে লাগলো, আমার আল্লাহ বলতেছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা,
আমার নবী যা তোমাদের কাছে বলে, যা তোমাদের কাছে সংবাদ দেয়, যা তোমাদের কাছে আয়াত বলে, সবগুলো হলো আমি আল্লাহর পক্ষ থেকে। এই যে 1450 বছর আগে কোরআন যেমন ছিল আজও আছে কি নাই, এই যে কোরআন 1450 বছর আগে 30 পারা এবং 114টা সূরা এবং যা যা ছিল সব কিছু ছিল, এখনো আছে কিনা? এই যে এই কোরআন যখন নাজিল হয়েছিল 1450 বছর আগে এই কোরআনের মধ্যে 30টা পারা ছিল, এখনো এই 30টা পারা আছে। এই কোরআন যখন নাজিল হয়েছিল এই কোরআনের মধ্যে 114টা সূরা ছিল, এখনো 114টা সূরা আছে। এই কোরআন যখন নাজিল হয়েছিল এই কোরআনের মধ্যে 7টা মঞ্জিল ছিল, এখনো সেই 7টা মঞ্জিল আছে। এই কোরআন যখন নাজিল হয়েছিল এই কোরআনের মধ্যে 540টা রুকু ছিল, এখনো 540টা রুকু আছে। এই কোরআন যখন নাজিল হয়েছিল এই কোরআনের মধ্যে 14টা সিজদার আয়াত ছিল, এখনো 14টা সিজদার আয়াত আছে। এই কোরআন যখন নাজিল হয়েছিল এই কোরআনের মধ্যে 80টা ওয়াকফে লাজিম ছিল, এখনো 80টা ওয়াকফে লাজিম আছে। এই কোরআন যখন নাজিল হয়েছিল এই কোরআনের মধ্যে 86টা মক্কি সূরা ছিল, এখনো সেই 86টা মক্কি সূরা আছে। এই কোরআন যখন নাজিল হয়েছিল এই কোরআনের মধ্যে 28টা মাদানী সূরা ছিল, এখনো সেই 28টা মাদানী সূরা আছে। এই কোরআন যখন নাজিল হয়েছিল এই কোরআনের মধ্যে 6636টা আয়াত ছিল, এখনো সেই 6636টা আয়াত আছে। এই কোরআন যখন নাজিল হয়েছিল এই কোরআনের মধ্যে 76250টা বাক্য ছিল, এখনো সেই 76250টা বাক্য আছে। এই কোরআন যখন নাজিল হয়েছিল এই কোরআনের মধ্যে 52234টা জবর ছিল, এখনো সেই 52234টা জবর আছে। এই কোরআন যখন নাজিল হয়েছিল এই কোরআনের মধ্যে 39528টা জের ছিল, এখনো 39528টা জের আছে। এই কোরআন যখন নাজিল হয়েছিল এই কোরআনের মধ্যে 8804টা পেশ ছিল, এখনো সেই 8804টা পেশ আছে। এই কোরআন যখন নাজিল হয়েছিল এই কোরআনের মধ্যে 493টা আহকাম সম্পর্কে আয়াত ছিল, এখনো সেই 493টা আয়াত আছে। এই জন্য এই মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা কোরআনকে ধ্বংস করতে চায়, যারা কোরআনকে ধূলিসাৎ করতে চায়, যারা কোরআনকে মিটাইয়া দিতে চায়, যারা আল্লাহর হুকুম রসুলের বিধান এবং কোরআনকে দুনিয়ার মাঠ থেকে বিতাড়িত করতে চায়, স্পষ্ট ভাষায় জানাই দিচ্ছি এই কোরআন আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। যারা এই কোরআনের পিছনে লাগবে তাদের কোনো অস্তিত্ব বাংলার জমিনে টিকে থাকতে পারবে না।